গেছেন হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান গ্রহণ করার কারণে দুনিয়ার কাফির বেঈমানরা তাকে দুই দিক থেকে আটকিয়ে দিয়েছেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মাঝখান দিয়ে ফেটে গেছেন, আর আম্মার ইবনে ইয়াসির রক্তে রঞ্জিত হয়ে গোটা জমিনটা রক্তে লাল হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এই দৃশ্য দেখার পর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে কাফেররা বলে ক্রন্দন করেছে, হায় রে মুসলমান, ঈমানের জন্য যে ব্যক্তি জীবন দিতে পারে, আমলের জন্য যেই ব্যক্তি জীবন দিতে পারে, এটা সাধারণ কোন ঈমানদার না, সাধারণ কোন মুমিন বান্দা না। যেই লোকটা মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, রক্তের জমিন লাল হয়ে গেল, এটা কেমন ঈমানদার? এই কথা যখন রাসূলের কানে পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী ঈমান আনতে গিয়া, আমল করতে গিয়া উটের পাশে তারা কেটে দিয়েছেন, মাঝখান দিয়ে ছিঁড়ে গেছেন, তারপরও ঈমান থেকে সরতে পারে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি ঈমান ছিল তাদের? মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, রক্তে জমিন লাল হয়ে গেল, জমিন ক্রন্দন করতেছে। আল্লাহ, যে ঈমানদার ব্যক্তি রক্ত জমিনের মধ্যে পড়েছে, আমি জমিন দিয়ে ঈমানদার ব্যক্তি রক্ত কি শোষণ করতে পারবো না? আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে জিবরাইল মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন যে আম্মার ইবনে ইয়াসির ঈমানের জন্য, আমলের জন্য আজকে এত কঠিন বিপদ আসার পর যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে, সত্যের উপর অবিচল থেকেছে, এই যে জীবনটা বিলিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আম্মারের জন্য আমি যে জান্নাত তৈরি করেছি, সেই জান্নাতের সুঘ্রাণ আমি জিবরাইলের মাধ্যমে আপনার নাকের মধ্যে পৌঁছে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া ইয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিউলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহান হালে তুহি মেরা নিগাহদার। যারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার যারা করেছে, তাদের কি অবস্থা হয়েছে তোমরা খুঁজে খুঁজে ইতিহাস তালাশ করে তোমরা দেখো, তাদের কোনো অস্তিত্ব পৃথিবীর জমিনে নাই। কিন্তু যাদের উপর জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা কষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি ঘোষণা করেছেন? আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, এই পৃথিবীর জমিনে প্রকৃত ইজ্জত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের, প্রকৃত সম্মান হলো রাসূলগণের, আর প্রকৃত সম্মান হলো মুমিন বান্দাদের। কিন্তু এটা যারা মুনাফিক, বেঈমান, মুশরিক, কাফের যারা, এটা তারা বুঝতে পারে না। কারণ আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, উলামায়ে কেরামকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। तमाम দুনিয়ার মানুষেরা খুঁজে খুঁজে আপনারা দেখেন, মানুষ যাদেরকে মানুষই মনে করে না, কিন্তু সেই মানুষগুলো যখন পৃথিবীর জমিন থেকে চলে যায়, তাদের জানাজায় লক্ষ নয়, হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজায় দৌড়ানোর জন্য পৃথিবীর বাংলা বিভিন্ন প্রান্ত থেকে তারা একত্রিত হয়। বলেন কথা ঠিক কিনা? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে, এই দিন তো আমরা
আমাদের দিলগুলো নরম করে নিয়ে যাব। দিলের মধ্যে পৃথিবীর জমিনে আসার পরে হাজারো অপরাধ আমাদের হয়েছে, গুনাহ হয়েছে। গুনাহ করতে করতে আমাদের অন্তরটা এত কালো হয়ে গেছে, আমাদের অন্তর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা গুনাহ করে করে তোমাদের অন্তরগুলো কালো করে ফেলেছো, কিন্তু জেনে রাখো এই কোরআনের দ্বারাই কিন্তু মানুষের অন্তরাত্মা থেকে সমস্ত পাপ এবং পঙ্কিলতা দূর হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষগুলো কোরআনের মজলিসে যারা বসে যাবে, এই কোরআনের বরকতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মধ্যে আকাশ থেকে রহমতের দৃষ্টি দিয়া বান্দার অন্তরটা এরকম পরিচ্ছন্ন পবিত্র বানিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কথাগুলো বলতেছিলাম, আপনি দেখেন বাংলার জমিনে যারা কোরআনের কথা যারা বলেছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাম দুনিয়ার মানুষেরা যখন অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্যে বসবাস করতেছে, তারা মানুষ হিসাবে নিজেরা নিজেদেরকে বলতে বসেছে তারা কেমন অজ্ঞতার মানুষ ছিল। যদি তাদের মধ্যে কোনো কন্যা সন্তানের জন্ম হতো, কন্যা সন্তানের জন্মের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তাদের গুরু কুণ্ঠিত হয়ে যেত, তারা কালো হয়ে, তাদের মুখগুলো কালো হয়ে যেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথাগুলো সুন্দর করে বলে দিয়েছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يحكمون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এই সূরাটা আমি কেমন তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি কেন কোরআন নাযিল করেছি। মানুষগুলো কত পাপের মধ্যে ডুবেছিল, নিজের কন্যা সন্তান হলে তারা অন্যদিকে মুখ ঘুরে চলে যেত, লোকলজ্জার ভয়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যেত। তারা মনে মনে চিন্তা করত, আমার তো কন্যা সন্তান হয়েছে, তাহলে আমি লোক সমাজে কেমন করে মুখ দেখাবো। আমার এই সন্তান যখন বড় হবে, তাহলে আমার এই সন্তানকে, কন্যা সন্তানকে বিবাহ দেওয়া লাগবে, অন্যের ছেলে সন্তান আমার ঘরে জামাই হয়ে আসবে। এই যে লজ্জা, এই যে ঘৃণাকার পদে হয়েছিল, এই কারণে তারা নিজেরা নিজেদের কন্যা সন্তানকে তারা মাটির মধ্যে পুঁতে ফেলত। কত বড় অন্ধকারাচ্ছন্ন কথা, কত গোমরাহির কথা। নিজের গর্ভজাত পৌরুষজাত সন্তানকে যে ব্যক্তি মানুষকে মাটির মধ্যে পুঁতে ফেলতে পারে, কিন্তু ওই কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পয়গম্বরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে গোটা তাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তির জন্য আমার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আইমামুল আউয়ালিনাল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা জমিন, সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ ওয়াদ ফখরুল আউয়ালিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পয়গম্বরকে পৃথিবীর জমিনে পাঠানোর সঙ্গে সঙ্গে দীর্ঘদিন যখন ক্রমান্বয়ে যখন মানুষগুলো যখন অন্ধকারাচ্ছন্ন যাচ্ছিল, মানুষগুলো পাল্লা দিয়ে জাহান্নামের দিকে অগ্রগামী হচ্ছিল, এই কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পয়গম্বরকে গোটা দুনিয়ার সব মানুষের জন্য রহমত বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত বানিয়ে দিলেন আমার পয়গম্বরকে? আমার পয়গম্বর জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মক্কার মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছিল, মানুষের ঘরের মধ্যে খাবার নাই, মানুষ নিরাপদে পথ চলতে পারে না, মানুষের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। কিন্তু আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আসার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলা যাদের যখন মক্কার মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছিল, আমার পয়গম্বর পৃথিবীর জমিনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে মক্কার প্রতিটা ঘরে ঘরে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ।
وما أرسلناك إلا رحمة للعالمين তাহলে আমার যে পয়গম্বর রহমত হিসেবে পৃথিবীর জমিনে আসলো সেই পয়গম্বর যখন মানুষকে দেখালেন কালিমার দাওয়াত যখন দিতে গেলেন তখন মানুষেরা কালিমার দাওয়াত না শুনে আমার পয়গম্বরকে তারা কি জুলুম নির্যাতন করেছিল হায় রে মানুষ বুঝতে পারলাম আজকে আমি বনমালী এই মঞ্চে আজকে বসে আছি আমি যদি কোরআনের কথা বলতে গিয়ে আমাকে যদি এখানে একটা থাপ্পড় মেরে বের করে দেওয়া হয় কি পরিমাণে কষ্ট আমার লাগবে আমার তো মায়ের দেশে না বাবার দেশ হলো এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা যখন বলেছেন সত্য কথা যখন বলেছেন তখন মক্কার কাফেররা তাকে টিকতে দেয় নাই আমার পয়গম্বর রাতের আধারে উল্টো পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেতে খেতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে মক্কার জমিন থেকে উনি মদিনার জমিনে চলে গেছেন কাফেররা থাকতে নেই বলেন কথা ঠিক কিনা থাকতে দিলে তার প্রমাণ হলো আল্লাহ তাবারক বলেছেন বান্দারে এই কোরআন যদি আজকে তো বাংলাদেশে মানুষ ওয়াজ মাহফিল করে ঠিক আছে কিন্তু মানুষ তো কোরআনের সঠিক কথাগুলো মানুষকে শোনানো হয় না আমরা তাদেরকে দাওয়াত করে আনি আমি কোন মানুষকে কখনোই ছোট করব না আমি সব সময় একটা কথা বলে যাই হয়তো অনেকে আমারে চিনে অনেকে আবার চিনে না আমি শুধু এতটুকু বলি যারা কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে আজকে মাহফিলে ইন্তেজাম করেছে বক্তা যাদেরকে দাওয়াত করেছেন তারা যেন কোরআনের কথাগুলো আপনাদেরকে শোনায় বলার কথা ঠিক কিনা সামান্য একটু গজল গাইলো আর একটু কিচ্ছা বললো কাহিনী বললোটা না না কোরআনের কথা শুনলে মানুষের দিল পরিবর্তন হবে আত্মা নরম হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে এই কথাটা বলেছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ أو ألقى السمع وهو شديد যেই বান্দা তার দিলটা দিয়া এই কান দিয়া যখন বান্দা কোরআনুল কারীম শ্রবণ করবে আর বান্দার দিলের দিলটা যখন নরম করে দিবে বান্দার দিল দিয়ে কান দিয়ে যখন কোরআনুল কারীম আয়াতগুলো যখন শ্রবণ করবে আল্লাহ বলে বান্দারে এই কোরআনের মধ্যে আমি এমন মধু রেখে দিয়েছি যেই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কখনো মারতে এসেছিল সেই মানুষগুলো রাসূলের মধু মাখা মুখে মধু মাখা কোরআনের তেলাওয়াত শুনে শুনে এমন কিছু ইতিহাস আমরা পড়েছি আপনারা শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র মুখে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার কাফেররা পর্যন্ত এই কলেমা পড়তে বাধ্য হয়েছে বন্ধুগণ আমার যে কথাটা বলতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন আমার মুমিন বান্দা যারা আছো তারা তোমরা যখন সত্য কথা যখন বলবা কোরআনের কথা যখন বলবা এই সত্য কথা বলতে গেলে কোরআনের কথা যদি মানুষকে শোনাইতে চাও তাহলে তোমাদের উপর কি পরিমাণে মুসিবত আসতে পারে আমার রাসূল যাকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য এই কোরআনের কথা বলতে গিয়ে আমার রাসূল তার নিজ মাতৃভূমি মায়ের দেশে সে থাকতে পারে নাই নিজের জন্মভূমিতে সে থাকতে পারে নাই কষ্ট করে অত্যাচার সহ্য করতে না পারে রাতের আধারে উল্টো পথে মক্কার জমিন ছেড়ে সে মদিনায় চলে গেছে আজও দেখবেন পৃথিবীর জমিনে যারা কোরআনের কথা বলবে এই কোরআনের কথা বলতে গেছে কত মানুষ ওলামায়ে কেরাম কত জুলুম নির্যাতনের শিকার হচ্ছে আপনারা বুঝতে পারবেন না আমাদের কলিজা পর্যন্ত ফেটে যায় যাদের কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ দিল দিয়ে কান্নাকাটি করে হাওমাও করে যারা কান্নাকাটি করে আজকে কোরআনের এই সত্য কথা বলতে গিয়ে তারা কারারুদ্ধ অবস্থায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে উলামায়ে কেরাম জীবন যাপন করতেছে বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই সত্য কথা বলতে তোমাদের কি হওয়া লাগবে তা কি তোমরা জানো নাকি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
কোরআনের কথা যখন বলবা, কোরআনের রাজ যখন কায়েম করতে চাবা, তখন তোমাদেরকে কারারুদ্ধ করা হবে, অসহনীয় জুলুম নির্যাতন করা হবে তোমাদেরকে। তা যদি করতে না পারে তাহলে তোমাদেরকে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে অথবা তোমাদেরকে হত্যা করে ফেলা হবে। তাও যদি করতে না পারে তখন তারা সুকৌশলে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে তারা তোমাদেরকে দেশ থেকে বাহির করে দিয়ে। বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন বান্দারে ওয়াল আসর, সময়ের কসম করে আমি বললাম, আমার পথের পথিক যারা, আমার দিনের পর দিন টিকাইতে যারা কষ্ট করেছেন, জুলুম যারা করেছেন, মার যারা খেয়েছেন, তাদেরকে তোমরা যত কৌশল অবলম্বন তোমরাই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম মহাকৌশলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার জমিনে মার খেয়েছে, এমন কি মার তারা মেরেছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সিজদায় পড়ে গেছেন। আর এমন সময়ের মধ্যে মক্কার দুষ্ট বালকেরা পয়গম্বরের মাথার মধ্যে উটের ভুঁড়ি তারা চাপিয়ে দিয়েছে। এত বিশাল উটের ভুঁড়ি তারা মাথার উপরে তুলে দিয়েছে। পয়গম্বর ক্ষীণ কণ্ঠে বলতেছেন, কে বা কারা কি দিয়েছে, আমি তো মাথা নিচ থেকে উঠাতে পারি না। দুনিয়ার মানুষেরা বুঝলো না, যেই পয়গম্বর রাস্তা দিয়ে চললে তার জন্য যদি রাস্তা দিতে হাঁটা যদি কষ্টকর হতো, সূর্যের তাপ যদি তার জন্য কষ্টকর হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা তার মাথার উপরে মেঘের খণ্ড দিয়ে ছায়া দিতে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন যেই পয়গম্বর রাস্তা দিয়ে চললে বনের হিংস্র প্রাণী পর্যন্ত, বনের হিংস্র প্রাণী পর্যন্ত তাকে সালাম করত। আপনারা শুনলে আরো অবাক হবেন। আপনারা মনে করেছেন মানুষ গল্প কাহিনী কথা বলে, না না, এখানে উলামায়ে কেরাম বসে আছে। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ তাবারক তাআলা तमाम দুনিয়ার সমস্ত মাখলুক মানুষের গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কথাগুলো সুন্দর করে বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে পারো, আসমান আর জমিনে যা কিছু আছে, যত প্রকারের মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, সব মাখলুক তোমাদের গোলামি করবে, সব মাখলুক তোমাদের গোলামি করবে। যদি আপনাদের বিশ্বাস না হয়, এখানে উলামায়ে কেরাম বসে আছে। সারসিনা নেসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যখন হাঁটতেন, বনে বাঘ পড়ে তার জন্য কথা শুনতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারসিনা নেসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটলেন, বন জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটলেন, বনের হিংস্র প্রাণী পর্যন্ত তার কথা শুনতো। উজানের কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন রাস্তাতে যখন চলতেন, বনের হিংস্র সাপ এবং পানিয়ার যারা ছিল, কুকুর, শিয়াল, বিড়াল, সব সাইড দিয়ে হাতিরা, বন্য যত পশু ছিল, উজানের কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে চলতেন, আর একজন জগৎ বিখ্যাত বুজুর্গ নাম আমি আপনাদেরকে বলে যাই, সিলেটের নুরউদ্দিন গহরবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন স্বাধীনতা যুদ্ধের সময় যখন পাক বাহিনীর সামনে পড়েছিলেন, উনি যখন কালেমার কথা যখন বলেছেন, তারা তাকে বিভিন্ন প্রকারের জুলুম নির্যাতন করেছে, তারা তাকে মেরে ফেলবে চিন্তা করে তারা গুলি করেছে, বন্দুক থেকে তারা গুলি ছুটিয়েছেন। কিন্তু ইমানদার ব্যক্তি মৃত্যুর কাছে কখনো মাথা নত করে না, চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি যদি মাথা নত করত, আমি কি শোনাবো? আজকে তো প্রধান বক্তা যিনি, যার আকর্ষণে আপনারা বসে আছেন, তারাই তো আপনাদের কথা শোনাবে। আমি তো আপনাদের অন্তরের সন্তান, কিন্তু আমি বলে যাই, সত্য কথা যারা বলে, ইমানদার ব্যক্তি জীবনেও সত্যের বাতিলের কাছে মাথা নত করে না। দৃষ্টান্ত দিয়ে যায়, হাজার হাজার উলামায়ে কেরাম এখানে বসে আছে। আমি মনে হয় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সামান্য অংশ বলতে পারবো না। উলামায়ে কেরাম কি কষ্ট করেছেন, যাদের বিনা আজকে আমরা কোরআন শুনতে পাচ্ছি, কোরআনের মাহফিল আজকে আমরা বসে আছি। এমন তো হতে পারে এই কোরআনের মাহফিলে আল্লাহ তাবারক তাআলা যদি কোনো বান্দার দিল আর গরম করে যদি কোরআনের একটা কথাও যদি বাড়িতে নিয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে আমি কখনোই তোদেরকে জাহান্নামে দিব না। জাহান্নাম বড় কঠিন জায়গা, আমার এই
প্রজ্বলিত করেছি, ওখানে মানুষ পড়ার সঙ্গে সঙ্গে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। সুতরাং এই বান্দা যেন কোনোভাবেই জাহান্নামে না হয়। জাহান্নাম থেকে মানুষকে কিভাবে বাঁচাইতে হয়, কিভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক তাআলা মানুষকে মেসেজ দিয়েছেন। আর এই মেসেজ তাম দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম মানুষের হাতে ধরে পায়ে ধরে ধরে মানুষকে বুঝিয়ে যাচ্ছেন। উলামায়ে কেরামের চিন্তা হলো আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জমিনে আমাদেরকে নায়েবে রাসূল হিসেবে পাঠিয়ে দিয়েছেন। একটি কথাও যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কোনো আমল যদি কবুল যদি না হয়, তাহলে বলতে পারবো আল্লাহ অমুক দিন অমুক সময় একটি কোরআনের কথা শুনে একটি মানুষ আমল করেছিল, এই একটি মানুষের আমলের পিছনে আল্লাহ তাবারক তাআলা আমাদের तमाम জিন্দির গুনাহগুলো maaf করে আমাদেরকে জান্নাতি মেহমান বানিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেহেশত আযা কে আযারে নবাশো कसे राबा कसे गारे नबाशो या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। তাহলে এই কোরআন আমাদেরকে কি দিয়ে যাচ্ছে? বলে কোরআন হলো হেদায়েতের পথ। এটা এমন কোরআন যেটা মানুষ বুঝবে, সঙ্গে সঙ্গে কোরআন বুঝার সঙ্গে সঙ্গে মানুষকে এই কোরআন মিথ্যার পথ থেকে পরিহার করে আর তাদেরকে সত্যের পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। সত্যের পথ দেখাইছে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন, তাহলে কাফেররা যখন জুলুম নির্যাতন করলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার জমিনে পাথরের আঘাত খেয়েছে, ঢিল খেয়েছে, রাসূলের মাথার উপরে উঠে ভুঁড়ি নাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, রাসূল উঠতে পারতেছে না, ক্ষীণ কণ্ঠে কথা বলতেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা, আপনার মা নাই, আপনার বাবা নাই, কিন্তু এই মানুষেরা কিভাবে আপনার উপরে টিলগুলা চাপিয়ে দিল? আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই। এই মক্কার কাফেররা বুঝতে পারে নাই আপনাকে ঢিল মেরেছে, পাথর মেরেছে। এই কথাগুলো যখন বলতেছিলেন, ফাতেমার চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে জমিনে পড়তেছিল, মনে হয় আরশ আযীম পর্যন্ত কাঁপতেছিল। আর ফাতেমা কেঁদে বলে, দুনিয়ার মানুষেরা চিল্লারা, আমার বাবা তো আজকে সম্পদ গ্রহণ করেন নাই, আমার বাবা তো ক্ষমতা গ্রহণ করে নাই, রাজত্ব তো চাই নাই, এই পথ ভোলা মানুষকে আমার বাবা কালেমার দাওয়াত দিয়ে কোরআনের কথা বলে বলে আল্লাহ ভোলা মানুষকে তারা আল্লাহর দিকে আনতেছে। এই সব কথা বলতে গিয়ে আমার বাবার উপর কি জুলুম হচ্ছে। এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার মাথার উপর থেকে যখন উটের ভুঁড়ি যখন সরায় দিল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পর্যন্ত মাথা ওঠান নাই। বলেন কেন মাথা ওঠান না? পয়গম্বর বলেন, ও আমার মা সরে যাও, এই যে আমার শেষ জামানার গুনাহগার উম্মতেরা এই পৃথিবীর জমিনে আসবে, তারা হাজার গুনাহ করে অপরাধ করবে। আমি তো জাহান্নামের কথা শুনেছি, কবরের কথা আমি শুনেছি, আমি তো সবার অপেক্ষা করে আছি। ওয়ালাস আমি এই জায়গার মধ্যে শুধুমাত্র আছি এখন পর্যন্ত, তার পরবর্তী আগে যাওয়ার আমার সুযোগ হয় না, আমি যাইতে পারবো কিনা সেটাও আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো সেই সময়ের অপেক্ষার মধ্যে রয়েছি যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত উম্মতগুলো আমাকে যখন এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর ওয়াদা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর এই জমিন থেকে মাথাটা আমি উপরে উঠাবো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে সাহাবা। তাহলে যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কাফের মধ্যে পাথরের আঘাত খেয়েছিলেন, মক্কার জমিনে কাফের বেঈমানরা তার পথ রুদ্ধ করে গেছিল। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত তাকে কারারুদ্ধ করে দেওয়া হয়েছিল। ইতিহাসের কিতাবে ঐতিহাসিকগণ লিখেছেন যে পয়গম্বরকে এই 3টি বছরের মধ্যে সপ্তাহে কয়েকখানা খেজুর আর কয়েক গ্লাস পানি ছাড়া অন্য কোনো খাবার দেয় নাই। বলেন কথা ঠিক কিনা? তারপর পয়গম্বর ধৈর্য হারান নাই। ইমানদার ব্যক্তিরা
মুমিন ব্যক্তিরা কোনোদিন ধৈর্য হারান না। আজও যারা উলামায়ে কেরাম উত্তরসূরি যারা আছেন, এখনো তারা দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে আবদ্ধ হয়ে আছে। তারা শিক্ষিত কষ্টের জীবন যাপন করতেছে। শুধু বাংলাদেশ নয়, ইতিহাসের কিতাবে লেখা হয়েছে সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি মিশরের ফি জিলালিল কোরআন লেখার কারণে তাকে কি কষ্ট দিয়েছিল। তদানীন্তন সময়ে মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের, তদানীন্তন সময়ে প্রেসিডেন্ট মিশরের জামাল নাসের সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন। আবদ্ধ করে তাকে অনাহারে অর্ধহারে হাতের মধ্যে শিকল দিয়ে রেখেছেন, পায়ের মধ্যে শিকল দিয়ে রেখেছেন। হায়রে মুসলমান বুঝলা না, কত মানুষের চরিত্র নষ্ট করেছে এই দেশের মানুষেরা, কত মানুষের যুবকের চরিত্র নষ্ট করেছে, ইজ্জত নষ্ট করেছে। কিন্তু সেই মানুষটাও যখন জেলখানা থেকে হাতের মধ্যে মেহেদি লাগা বের হয়ে আসে, আর কত মানুষ ইসলামের শত্রু দুশমন ঠেকানোর জন্য তারা আজও পৃথিবীর বিভিন্ন জেলের মধ্যে কারারুদ্ধ অবস্থায় জীবন যাপন করতেছেন। বলেন কথা ঠিক কিনা? আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? আমি কি কোরআনের বাইরে গেছি? একটা কথা আমি কোরআন ছাড়া বলে নাই। কোরআন ছাড়া কথা বলার কোন স্পৃহা আমার মধ্যে নাই। আমি ধরে ধরে বুঝাই দিচ্ছি, যদি আপনারা না বুঝেন তাহলে বুঝবো এটা আমার বোঝানোর হয়তো কমতি থাকতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো ওই সময় অপেক্ষা করতেছি বলে বলছে বাবা। তখন বললেন মারে দীর্ঘদিন এই মক্কার জন্য 13টি বছর আমি ছিলাম, এখন জুলুম অত্যাচারে আমার সময় চলে যাচ্ছে, আমি আর পারতেছি না। আল্লাহ তাবারক তাআলা তাকে মদিনায় হিজরত করার জন্য সুযোগ দিলেন। মানুষ তাদেরকে চিনতে মক্কাবাসী চিনতে পারল না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের গভীরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উল্টো পথে যখন চলতে লাগলেন, কত সাপ বিচ্ছু পাহাড় পর্বত মদিনার লাইন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে গেলেন। আর মদিনার জমিনে যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা সাদর সম্ভাষণ দিয়ে আমার রাসূলকে খেলাফত দিয়ে আমার রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আসরি, আল্লাহ সুবহানাহু সেই সময় অবস্থা করেছিলেন ফাতে মক্কা যখন হয়ে গেল। দীর্ঘদিন মদিনার জমিনে রাষ্ট্র কায়েম করার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মানুষ আমাদেরকে এই কথা বলে, হুজুররা কেউ রাজনীতির কথা বলবে, কোরআনের কথা বলবে, কিন্তু রাজনীতি কোরআন মানুষই কোরআন রাজকে শিখায় দিয়েছে। রাষ্ট্র আপনি কিভাবে পরিচালনা করবেন? আমার আফসোস লাগে দীর্ঘ 50 বছর পর্যন্ত 60,000 পার পেরিয়ে গেলেও যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কি ভূমিকা পালন করেছে আমার বুঝে আসতেছে না। কিন্তু আমি শুধু কোরআনে ওই একটি কথা বলবো, এখানে যখন প্রশাসনের লোক এসেছেন, যত দলীয় লোক যারা এসেছেন, আমার সঙ্গে আপনার কোরআনের কথাগুলো শুনেন। রাষ্ট্র ক্ষমতায় আসার পর রাসূল কি মেসেজ মানুষকে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যারা রাষ্ট্র ক্ষমতায় যারা তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের এক নম্বর কাজ হলো কি? তাদের এক নম্বর কাজ হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কাজ হলো, তাদের কাজ হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, বান্দা তোমরা যখন রাষ্ট্র ক্ষমতায় জমিনের দখলদারি যখন পেয়েছো, ওয়া আকামাস সালাত, এই পদে আসার সঙ্গে সঙ্গে তোমার একমাত্র কাজ হলো মানুষকে নামাজের মুখী করা। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে নামাজের কাতারে দাঁড় করিয়ে দাও। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে দুনিয়ার সব মানুষেরা সারাদিন কর্মব্যস্ত থাকার পরে বান্দা যখনই নামাজের সিজদায় পড়ে যাবে, বান্দা যখন তার এই কপালটা দিয়ে আর এই নাকটা দিয়ে বান্দা যখন মাটির মধ্যে যখন তার কপাল আর নাকটা ঠেকিয়ে দিবে, আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো আমার এই গুনাহগার আমার বান্দারা সারাদিন পরিশ্রম করেছে, রাতের ঘুম হারাম করে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো আমার তো অনেক ভালো লাগতেছে। বান্দা আমাকে ভুলে নাই, সারাদিন পরিশ্রম করেছে, দিন মজুরি করেছে, চাকরি করেছে, আদালতে ছিল, ভ্যান রিকশা চালিয়েছে। তারপরে বান্দা যখন নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বান্দা সমস্ত কাজ ফেলে দিয়ে বান্দা আমার দিকে দৌড়িয়ে আসে। ফেরেশতারা আমি কি করতে পারি? আমার বান্দা যখন নামাজের সিজদা করে
গেছে, আমি আর থাকতে পারি নাই। বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা যখন বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কথাগুলো শুনে শুনে বান্দার সমস্ত দুঃখ কষ্ট অনটনগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দূর করে দিলাম। সুবহানাল্লাহ। বকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইনুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদদা ইস্তাঈনু আয়াতে কুরআন খা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন ওয়াবনু খুলদার মানি ইয়াজদিল সাদিকুন। তাহলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য কি পরিমাণে কষ্ট করেছেন, যখন তার মাথার উপরে উটের ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাহারে অন্তহারে জীবন যাপন করেছেন। ক্ষীণ কণ্ঠে কথা বলে, জোরে আওয়াজে কথা বলতে পারে না, ক্ষুধার কারণে, কারণ সে যদি চাইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তুমি কি চাও? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ, আমি যদি আজকে সম্পদ চাই তাহলে এই গোটা উহুদ, এই সাফা পাহাড়টা আমার জন্য আল্লাহ তাবারক তাআলা স্বর্ণের পাহাড় বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে কষ্ট করে যাবে, আখিরাতের জীবনে আল্লাহ তাআলা তাদেরকে চরম সুখের উদ্যানে তাদেরকে প্রবেশ করায় দিবে। কি উদ্যান দেবে আল্লাহ তাবারক তাআলা? সেটাই তো দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যারা পয়গম্বরের পথ যারা অবলম্বন করবা, দ্বীনের পথ যারা অবলম্বন করবা, তাদের জন্য জুলুম আসবে, অত্যাচার আসবে, অনাহারে অন্তহারে তারা জীবন যাপন করবে। এই যে কষ্ট আমাদের জন্য রয়েছে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা মুমিন বান্দাদের জন্য পরম সুখের উদ্যান জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করেছেন। কষ্ট করার সঙ্গে সঙ্গে মদিনার প্রেসিডেন্ট হলেন। মদিনার প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে বসে রাষ্ট্র কেমন করে পরিচালনা করতে হয়, মসজিদের মেম্বারের চাটায় বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জাহান শাসন করেছেন। এই শাসন করার কারণে যেই মানুষগুলো মদ্যপায়ী ছিল, যেই মানুষগুলো জিনাকার ছিল, যেই মানুষগুলো রাতের আধারে চলতে পারতো না, সম্পদের কোনো নিরাপত্তা ছিল না, জানার মালের কোনো নিরাপত্তা তাদের জন্য ছিল না, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ফরমানে এলান জারি করে দিলেন, আজকে থেকে মানুষ মদ পান করতে পারবে না, আজকে থেকে মানুষ নামাজ কাজা করতে পারবে না, যখন এই সময় হয়ে যাবে মানুষ সুদের লেনদেন করতে পারবে না। মানুষেরা এই কোরআনের কথাগুলো যখন মানুষকে যখন বলে দিলেন, মদ যখন ঘোষণা করে মদ পান করতে পারবে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন মানুষ পান করতে, যখন মদের আয়াত যখন নিষিদ্ধ হলো মদ পান করা, এমন সময় রাতের আধারে আমি দেখি এক যুবক আসতেছে, আসার সঙ্গে সঙ্গে আমার মনে হলো লোকটা মদ পান করে মাতাল হয়ে আসতেছে, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিয়েছেন, মদ আজকে নিষিদ্ধ করা হয়েছে। এরপর যদি কোনো ব্যক্তি মদ যদি পান করে, সঙ্গে সঙ্গে তার কল্লাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কঠিন হৃদয়ের মানুষ ছিলেন। ইসলামের একটি বিধান কার্যকর করার জন্য তার অন্তর ছিল পাথরের মতো শক্ত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে বলেছে, ইসলামের রাজ কায়েম করব, ইসলামের একটি বিধান কেউ যদি লঙ্ঘন করে, প্রয়োজনে আমি জিহাদ করব, যুদ্ধ করব, আমি কিন্তু ইসলামের একটি কথাও মানুষকে আমি ছাড়তে দিব না। এজন্য আল্লাহ তাবারক তাআলা ওমরের আরেকটি নাম হচ্ছে সাহিবুর রায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাগুলো, যে কাজগুলো করেছেন, এই কাজের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট করেছেন, সন্তুষ্ট হয়েছেন। এই জন্য ওমরের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাবারক তাআলা কমপক্ষে কোরআনের 14 থেকে 16টি আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রফিক সাহেবের আগমন, শুভেচ্ছার
বনমালীর পক্ষ থেকে বনমালীর পক্ষ থেকে রবিক স্যারের আগমন নারায়ণ তাকবীর। আরেকটা শুভ সংবাদ আছে, প্রধান বক্তা উপস্থিত হয়েছে। নারায়ণ তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাওলানা গোলাম রাব্বানীর আগমন, বনমালীর পক্ষ থেকে মাশাআল্লাহ। এক্ষুনি আমাদের মাঝে সেই কাঙ্ক্ষিত আমাদের ইল্লাল্লাহ, এদিকে কোরআনের কথা সেটা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহমানদেরকে বসার ব্যবস্থা করে দেন, সম্মানিত ব্যক্তিরা এসেছে আমাদের মঞ্চে। আমাদের আসলে যারা কাঙ্ক্ষিত মেহমান, তারা জনগণের প্রতিনিধি, তারাও কিন্তু অনেক সেবা করে যাচ্ছে। সুতরাং আরেকজন ডাক্তার, উনি মানুষের একটা চরম সেবা করে যাচ্ছে। একজন জনপ্রতিনিধি, এটা কিন্তু অনেক বিশাল বড় একটি কাজ, একটি অনেক বড় সেবা। সুতরাং তাদেরকে বসার সুন্দর ব্যবস্থা করে দেন। আর ভিতরে যারা আসি এখন বসে যাই, বাহিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, আমি আসলে বলতেছি একটু মেহেরবানি করে, অনেক ভাই পিছনে দাঁড়িয়ে রয়েছে, আপনারা একটু মেহেরবানি অনুরোধ করবো আপনাদেরকে একটু আগে আসেন ভাই। আপনি তাকাই দেখেন, একটু আগে আসেন, একটু আগে আসেন ভাই, প্লিজ ভাই, অনুরোধ করছি আমি, প্লিজ ভাই, মেহেরবানি একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইয়াসা মিনাল কসরি মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم ندوا للموت وابنوا للخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله جره لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মূল আলোচনায় ফিরে আসি। তাহলে যেদিন থেকে মদের কথা যখন ঘোষণা, আজ থেকে মদিনার জমিনে মদ পান করা চলবে না, এই কথা যখন বলা হলো, বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে বের হয়ে গেছেন, রাতের আধারে বের হয়ে গেছেন। তার দেখে মনে হলো চলো কোনো এক ব্যক্তি মদ পান করে হেঁটে ডুবে আসতেছেন, কিন্তু ওমরের চেহারা দেখে লোকটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। মনে মনে চিন্তা করে, মহায় আজকে হয়তো আমার কল্লাটা পড়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদের কথা নিষেধ করেছেন আল্লাহ তাবারক তাআলা, তারপরে কিভাবে মানুষ মদ পান করে, এই লোকটার কথা মনে হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যুবক ভাই যারা আছেন, পায়ে হাত দিয়ে বলে যাই, কোরআনের একটি কথা না, কোটি কোটি টাকার চেয়ে বড় দামি কোরআনের একটি অক্ষরের কথা যদি আপনারা শুনেন, দিল অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। কোরআনের কথা শুনিয়ে এমন কোন মানুষ নাই, এমন কোন মানুষ নাই যে কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষের দিল পরিবর্তন হইতে বাধ্য হয়েছে, বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বান্দারে তুমি কি পান করেছো? লোকটা মনে মনে চিন্তা করলো, এমন মানুষের সামনে আজকে পড়েছে, আমার কল্লা ঘুরে যাবে। লোকটা বলল, হুজুর আপনি কিছু মনে করবেন না। এবার লোকটা দুই বগলের নিচে দুইটা মদের বোতল নিয়ে নিছে, উপর দিয়ে চাদর পাইয়ে রাখছেন, আর বলতেছে, আমিরুল মুমিনিন আপনি বিশ্বাস করেন আমি মদ পান করি নাই, কিন্তু আমার এই বগলের নিচে দুধের বোতল রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আসলে কি ওটা দুধের বোতল? কি আছে এখানে? কি আছে দেখেন কি হলো। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার গায়ে থেকে চাদরটা সরিয়ে দাও, দেখি তোমার মধ্যে কি আছে। এবার লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আজকে আমি এমন শাসকের সামনে পড়েছি, যেই শাসক ঘোষণা করেছে
মদ যদি কোনো ব্যক্তি পান করে সঙ্গে সঙ্গে শিরুচ্ছেদ করে দেওয়া হবে, কাল্লা দ্বিগুণিত করে দেওয়া হবে। ইয়া আল্লাহ, আজকে আমি আপনার কাছে তওবা করতেছি, এই লোকটার কাছ থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন। আমি তো বলেছি যে আমি দুধ পান করেছি, গরম দুধ আমি পান করেছি, আমি তো মদ পান করি নাই। আসলে এই লোকটা মদ পান করেছে, কিন্তু আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, বলেছেন আল্লাহ উমরের হাত থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিন, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। লোকটা তো বিনয় চিত্তে কথা বলেছেন, আল্লাহর কাছে কথাটা বড় সন্তুষ্ট হয়েছে। বান্দা তুমি আর জীবনে পুনর প্রতিজ্ঞা করেছো জীবনে আর কোনোদিন মদ পান করবে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার গায়ের থেকে চাদরটা সরাও, আমি দেখি তোমার বগলের নিচে বোতলের মধ্যে কি রাখা আছে। এবার লোকটা ভয়ভীত সন্ত্রস্ত হয়ে এমন ভাবে আল্লাহর কাছে রোনাজারি করে আত্মনাদ করে তওবা করেছেন। আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করেছেন। তওবা কবুল করে সঙ্গে সঙ্গে লোকটা যখন বগল বুক থেকে যখন চাদর সরিয়ে দিয়েছেন, দেখে যে বগলের নিচে যেই মদটা তারা রেখেছিলেন, সঙ্গে সঙ্গে ওই মদের বোতলের মধ্যে গরম গরম দুধ আল্লাহ তাবারক তাআলা দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, मैं कमाशु नुकराह फर जिंदजान। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আমি সেই সময় অপেক্ষা করতেছি যখন নির্যাতন অত্যাচার সহ্য করার পর একটা বড় সময় আমার কাছে আসবে। তখন কোন সময় আসবে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। যাদের কাছে কোরআনের কথা পৌঁছেছে, যাদের কাছে কালেমার কথা পৌঁছেছে, কালেমার কথা কোরআনের কথা যারা নবী রাসূলের পথ দেখানোর পথে যারা চলে নাই, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না ওই সমস্ত লোকগুলা। বলে কারা ক্ষতিগ্রস্ত হয় না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমানের সাথে আমল করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ঈমান আনতে গিয়ে কি পরিমাণে কষ্ট হয়েছে। ঈমান আনতে গিয়েই তো হযরতে ওমর ইবনুল খাত্তাব, ঈমান আনতে গিয়ে হযরতে বেলাল, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনতে গিয়ে কি পরিমাণে কষ্ট করেছেন। এই ঈমান আনার কারণে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফের দুই পায়ের মধ্যে রশি লাগিয়ে দিয়েছে, দুই হাতের মধ্যে রশি লাগিয়ে দিয়েছে। রশি লাগানোর সঙ্গে সঙ্গে দুইটা উট দুই সাইডে বেঁধে দিয়েছেন। তারপরে দুইটা উটের সাথে উটের পাশে তাদের হাত পায়ে রশি লাগিয়ে দেওয়া হয়েছে। আবু জাহেল উতবা সাহেব বলতেছেন, আম্মার এখন সময় আছে, এক আল্লাহকে অস্বীকার করো, কালেমাকে অস্বীকার, কোরআনকে অস্বীকার করো, তা না হলে তোমাকে জীবন উটের মধ্যে উটের দুই পায়ে যেরকম করে তোমার হাতে পায়ে রশি দিয়ে দিয়েছি, আমরা দুই দিকে উট খেদাই দিব, উট ছাড়িয়ে তাড়িয়ে দিব, মাঝখান দিয়ে ছিঁড়ে যারা চাওয়ার কোনো বুদ্ধি নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে দুনিয়ার কাফেরদের কি ভয় তোমরা আমাকে দেখাবা? আমার তো এক আল্লাহকে অস্বীকার করব না, জীবন দিব, শহীদ হয়ে যাব, ঈমান থেকে আমল থেকে এক চুল পরিমাণে সরাইতে পারবা না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান এনেছি কোরআনের প্রতি, ঈমান এনেছি রাসূলের প্রতি, ঈমান এনেছি আমি পরকালের প্রতি, জান্নাতের প্রতি আমি ঈমান এনেছি। কি ভয় তোমরা আমাকে দেখাবা? তোমরা আমাকে ভয় দেখাও, ভয় দেখানোর কোনো সুযোগ নাই, তোমরা আমাকে যা করার করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার কারণে, আমল করার কারণে যে সাহাবী মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, তারপর ঈমান থেকে দূরে সরাইতে পারে না। আজকে আমরা কেমন মুসলমান? আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমান নির্যাতন হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে। আমরা যদি আমাদের যুদ্ধ জিহাদ করার প্রয়োজন নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, আমরা এগুলো করতে
পারি, কমপক্ষে তাদের জন্য দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যারা বিশিষ্ট ব্যক্তিজন বসে আছে আমি তাদের সময় নষ্ট করব না। তাদের পুরানো ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, তারা সম্মানিত ব্যক্তি, আমি এখন শেষ করে দিব। কিন্তু শুধু এতটুকু দুইটা কথা বলে যাই, কোরআনের একটি করে কথা আজকে এখান থেকে নিয়ে যান। আর বন্ধুগণ, যেই কোরআন মানুষকে অর্থনৈতিক ব্যবস্থা করে দিতে পারে, যেই কোরআন মানুষকে রাষ্ট্র ব্যবস্থা শিখাইতে পারে, যে কোরআন মানুষকে রাজনীতি শিখাইতে পারে, যে কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাইতে পারে, যেই কোরআন আদর্শ মানুষ তৈরি করতে পারে, যেই কোরআন মানুষকে জিনাত থেকে বাঁচাইতে পারে, যেই কোরআন মানুষকে মত থেকে ফেরাইতে পারে, যেই কোরআন আদর্শ মানুষ বানাইতে পারে, যেই কোরআন পথ ভোলা মানুষকে, নষ্ট মানুষকে ভালো করতে পারে। আজকে কোরআনের কথাগুলো শুনে যান। এই কোরআনের কথা শুনে শুনে আজকে আমার আপনার জীবনটা পরিবর্তন করি। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করেছেন? এটা আপনারা পড়বেন, বাংলা পর্যায়ে আপনারা কমপক্ষে পড়বেন। এটা জেনে সময়ের কসম করে বলা হয়েছে, মানুষেরা সময় তোমার কাছে কি মনে করেছো? দেখো, তোমার চোখের সামনে তোমার বাড়িতে গাছ বড় হয়েছে, যে গাছ তোমার সামনে বড় হয়েছে, যে গাছের বীজ বপন করেছো, সেই গাছ থেকে পাতা ঝরে গেছে। তুমি কেন শিক্ষা নিলে না যে গাছ থেকে পাতা ধরে, সে পাতা আবার ঝরে যায়? কথা ঠিক না? বুঝলেন না আমার কথাকে? আপনারা বুঝতেছেন? আপনাদের খারাপ লাগছে? কারো খারাপ লাগতেছে? তাহলে যে কথা, যেই গাছের পাতা ঝরে, সেই পাতাটা ঝরে, সূর্য প্রতিদিন উদিত হয়ে আবার অস্ত যায়। প্রতিদিন তোমার চোখের সামনে দিয়ে তোমার বাবার লাশ, তোমার মায়ের লাশ, তোমার আত্মীয় স্বজন, ভাই বন্ধুর লাশ তোমার চোখের সামনে তো চলে যায়। তুমি কেন শিক্ষা গ্রহণ করলে? আল্লাহ তাআলা তাআলা সেই কথা বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এই কোরআন থেকে তোমার উপদেশ গ্রহণ করো। আজকে যে গাছের পাতা ঝরে গেল, কালকে যদি তোমার মরণ হয়, তোমার ভাই, তোমার বন্ধু, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। তিন মুষ্টি মাটি দিয়ে আপনাকে ফিরিয়ে আনবে, আপনার সকল সম্পদ চলে যাবে। এই উলামায়ে কেরাম, এই আলেম, মুহাদ্দিস, মুফতি সব শেষ হয়ে যাবে, ক্ষমতা সব শেষ হয়ে যাবে, সম্পদ শেষ হয়ে যাবে। রিক্ত হস্তে, শূন্য হাতে, ভিক্ষুক হয়ে কাঙ্গাল হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াইতে হয়। সেই দিন কোনো সাহায্য করে থাকবে না, সেই দিন কোনো বন্ধু থাকবে না। এই জন্য বলেছেন, ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমল করো। নেক আমল করতে বিভিন্ন কঠিন মুসিবতের সম্মুখীন তোমরা হবা। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলেই যাবা। সত্য কথা বলতে গেলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমা তুহিব্বু ইয়া উমর, হে উমর, তোমার কাছে কোন জিনিসগুলো প্রিয়? পৃথিবীতে তোমার কাছে কোন জিনিসগুলো বেশি প্রিয়? আমার পয়গম্বর রাসূলকে বলেন, আমার পয়গম্বর উমরকে বললেন। উমর সঙ্গে উত্তর দিলেন, সালাসাতু হুব্বুন মিনাদ দুনিয়া, সালাসাতুম মিনাদ দুনিয়া। এই পৃথিবীর জমিনে তিনটা কাজ আমার কাছে অত্যন্ত প্রিয়, তিনটা কাজ আমার অত্যন্ত ভালো। এক নাম্বার হলো কি, আমরু বিল মারুফি ওয়ালাউ কানা সিররা। সত্য কথা আমি বলেই যাব, যদিও সেটা সৎকাজের আদেশ আমি করেই যাব, যদিও সেটা গোপনে কথা হয়। রাতের আধারে ঘুরে ঘুরে মানুষের পায়ে ধরে ধরে কোরআনের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দিও। কোরআনের কথাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিও। যে মানুষের ঘরের মধ্যে খাবার নাই, রাতের আধারে বাইতুল মাল থেকে খাবার নিয়ে গরিব দুঃখী মানুষের ঘরের মধ্যে পৌঁছে দিব। এইভাবে আমি সৎ কাজের আদেশ আমি করেই যাব। আমি ভালো কাজের আমি করে যাব, সেটা আমি যদি গোপনে হয় রাতের আধারে আমি করে যাব। এবার তারপরে বলা হলো, ওয়ানহা আনিল মুনকারি ওয়ালাউ কানা জাহরা। আমি মন্দ কাজের প্রতিবাদ করি, যদি সেটা প্রকাশ্যে করতে হয়। আমি সব মন্দ কাজের প্রতিবাদ করে প্রকাশ্যে। আজকে সমাজের মধ্যে মারাত্মক একটা প্রচলিত ভুল আমাদের সমাজের মধ্যে আছে, প্রচলিত ভুল আছে আমাদের সমাজের মধ্যে। আপনি কেন বুঝতে পারলেন না? কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, তুমি তোমার চোখের সামনে তোমার প্রতিবেশী
তোমার গ্রামবাসী তোমার মহল্লাবাসীর একটা সন্তান অপরাধ করেছে, অন্যায় করেছে। এখন বর্তমান সমাজে মানুষ বলে অমুকের ছেলে অপরাধ করছে, আমার কি, আমার তো কিছু বলার নাই। কিন্তু না না, এই কথা বলে আপনি পার পাবেন না, এই কথা বলে আপনি শেষ হতে পারবেন না। আপনার চোখের সামনে অপরাধ হবে, অন্যায় যদি হয়, তাহলে আপনি প্রয়োজন ওই ছেলেকে আপনি শাসন করবেন। শাসন যদি আপনার শাসন যদি না মানে, তাহলে ওই গ্রামের মধ্যে কার দ্বারা শাসন করলে ছেলেটা ভালো হবে, তাকে ধরে ধরে ওই ছেলেটা সমাজ থেকে জাতির থেকে এইভাবে অন্যায়গুলো পরিহার করতে হবে। বলেন কথা ঠিক কিনা? তৃতীয় নম্বরে বললাম ওয়াকুলুল হাক্কা ওয়ালাউ কানা মুররা, আমি সত্য কথা বলি যাব যদিও সাদা তিতা হয়। বলেন কথা ঠিক কিনা? আমি সত্য কথা বলবো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আমি সত্য কথা বলে যাব। এই জন্য যদি আমার জীবন চলে যায়, আমার গর্দান যদি চলে যায়, তারপর আমি সত্যের উপর অবিচল থাকবো, সত্যের উপর অবিচল থাকবে। দুনিয়ার কোনো বড় সত্যি আপনি কিছুই করতে পারবেন না। সত্যের উপর থেকে ছিল হযরত মুসা আলাইহিস সালাম, সত্যের উপর থেকে ছিলেন। ফেরাউনের এত শক্তি ছিল, ক্ষমতা ছিল, বিন্দু পরিমাণ কাজ সে করতে পারে নাই। ফেরাউন কোনো কিছুই করতে পারে নাই। বরঞ্চ আল্লাহ তাবারক তাআলা কি বলে দিলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, তোমরা একে অপরকে ভালো কাজে সাহায্য করো, সহযোগিতা করো, সাবধান মন্দ কাজে একে অপরকে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার দ্বারা অপরাধ হবে না, তার দ্বারা গুনাহ হবে না। বান্দা যদি আল্লাহ ভয় করে, রাতে রাতে জিনা করবেন, কেমনি আপনি করবেন? রাতে রাতে আপনি জিনা করতে পারবেন না। আল্লাহর ভয় আপনার চোখের সামনে এসে হাজির হয়ে যাবে। রাতে রাতে মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারবেন না। আপনি কিভাবে করবেন? কারণ আপনি যখন রাতে রাতে মানুষের সম্পদ, জনগণের সম্পদ আপনি লুণ্ঠন করেন, আপনি আল্লাহর ভয় আদায় হয়ে যাবে। আমি দুনিয়াতে হাফেজ হই, মাওলানা মুফতি হই, আপনি এমপি মন্ত্রী মিনিস্টার যাই কিছু হন না কেন, ডাক্তার হন, এমপি হন, মন্ত্রী হন, সাধারণ মানুষ যদি আপনি হয়ে থাকেন, এর থেকে যদি আপনার যা প্রয়োজন জনগণের একটু হক, কোন মানুষের হক যদি কেউ নষ্ট করে, আমি ইমাম একটা মুসলিমের হকও যদি আমি নষ্ট করি, কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি কোনো অর্থ যদি আত্মসাৎ করে থাকি, দুনিয়াতে আমার অনেক সম্মান ইজ্জত থাকতে পারে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষের সম্পদ লুণ্ঠন করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে সূরের কাতারে দাঁড় করা দিয়ে বলেন নাউযুবিল্লাহ, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, তাহলে তোমরা দুনিয়াতে এত সম্মান অর্জন করো, হাসিল অর্থ সম্মান করো, সম্মানের লোভ লালসা তোমরা করো না। আজকে আমি হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, যদি আমার ভিতরে সামান্য পরিমাণ অহংকার দিয়ে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আমার হাজির হবে। অহংকারীদের সঙ্গে অহংকার করা যাবে না। সুতরাং আমাদেরকে সত্য সঠিক পথে চলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, আমাদেরকে সত্যের পথে চলতে হবে। কোন কিছুর বিনিময়ে আমরা সত্যের থেকে এক বিন্দু পরিমাণ সরব না। আমাদের যত অত্যাচার আসবে, জুলুম আসবে, জেল আসবে, ভয় আসবে, নির্যাতন আসবে, কিন্তু কোন কিছুতে এক চুল পরিমাণ আমাদেরকে ঈমান থেকে সত্যের পথে কোন শক্তি আমাদেরকে, মুসলমানদেরকে হারাইতে পারবে না। বলেন কথা ঠিক কিনা? তামাম দুনিয়ার মানুষের খুঁজে খুঁজে দেখেন, যখন মুসলমানরা যখন আল্লাহকে যখন স্মরণ করেছে, কোরআনের রাত যখন কায়েম করেছিল, কোরআনের কথাগুলো যখন মানুষের কাছে যখন পৌঁছে দিয়েছে, এই কোরআনের কথা শুনে শুনে গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা কেন আজকে আমরা মার খাচ্ছি পৃথিবীর বিভিন্ন অপশক্তির কাছে? মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো কোন জাতির কাছে মাথা নত করতে পারে না। বাঘ যদি কোনোদিন আপনি দেখবেন, বাঘ যদি শিকারের অভাবে যদি মারাও যায়, তারপরে কোনোদিন গাছের পাতা খায় না। কথা ঠিক কিনা? কথা বুঝেছেন আমার কথা? বুঝেন আপনারা? বুঝেন আমার কথা? বাঘ যদি শিকারের অভাবে না খেয়ে থাকে, তারপরে জীবনে কোনোদিন গাছের পাতা খায় না। মুসলমান কোনোদিন যদি মরেও যাও, জীবন যদি দিয়ে যাও, তারপরে মুসলমান কোনোদিন বাতিলের সঙ্গে মাথা নত করে না, চিৎকার করে না আল্লাহু আকবার।
নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু, বিশ্বনবী মুস্তাফা, বলেন বিশ্বনবী মুস্তাফা, তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ আদর্শ শিখেছে তার বাবার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, তার শিক্ষকের কাছ থেকে, কিন্তু আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ আর চরিত্র শিখেছি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি কোনো ব্যক্তি রাসূলের আদর্শ যদি জীবনে পক্ষে ধারণ করতে পারে, রাসূলের দেখানো পথে যদি কোনো মানুষ চলতে পারে, ওয়াতাওয়াসাউ ফিল হক, সত্যের পথে যদি বান্দা থাকতে পারে, আর এই সত্যের থাকতে গেলে বান্দার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, বিপদ আসলে মুসিবত আসলে দুনিয়ার পর মানুষের মুখাপেক্ষি হয় না, দুনিয়ার মুখাপেক্ষি না হয় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তোমার কথা হবে, সাক্ষাৎ দেখা হবে। আল্লাহ তাবারক বলেছেন, বান্দারে যখন তোমার সাহায্যের প্রয়োজন হয়, ক্ষুধা লাগলে মানুষের মুখাপেক্ষি হয় না, যদি বিপদে পড়ে মানুষের মুখাপেক্ষি হয় না, রাতের আধারে ঘুম ছেড়ে দিয়ে ঘরের মধ্যে খাবারের অর্থ নাই, দুনিয়ার মানুষের কাছে তুমি চেয়ে না, তুমি কি চাবা? কারণ হুজুরের কাছে হুজুর তো সামান্য কয়েক টাকা ইমামতি করে, এমপির কাছে যাবা, এমপি তো নিজে নিজে চাহিদা পূরণ করতে পারে না, মেম্বারের কাছে যাবা, মেম্বার তো নিজে নিজে চাহিদা পূরণ করতে পারে না, তুমি যদি এমপির কাছে যাও সে নিজে নিজে চাহিদা পূরণ করতে পারে না। এজন্য আল্লাহ তাবারক বলেছেন, কি বলেছেন, বান্দারে তোমার যদি খাদ্যের প্রয়োজন হয়, তোমার যদি অসুস্থ লাগে, তোমার যদি সুস্থতার প্রয়োজন হয়, দুনিয়ার মানুষের মুখাপেক্ষি না হইয়া রব্বে কারীমের দরবারে তুমি দাঁড়িয়ে যাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষের জন্য এই শিক্ষাটা দিয়ে গেছেন। কোন শিক্ষা? আল্লাহ তাআলা বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই জন্য আজ আমরা যদি সাহায্য লাগে আল্লাহর কাছে, যদি খাদ্য লাগে আল্লাহর কাছে যাব, মুসিবতে যদি পড়ি আমি আল্লাহর কাছে যাব। মানুষ তো হলো উসুলাম, কার কাছে গেলে ভালো লাগবে, কোন ডাক্তারের কাছে আমার চিকিৎসা লাগবে, যাওয়া লাগবে, কিন্তু একবারে তার মুখে বসিল হয়, আল্লাহ পাকের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যাও, তাহলে তুমি যার কাছে যাবা তার দিলটা আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিবেন, তার দ্বারা তুমি সাহায্য হলো, সাহায্য দেখে গেলে, উপকৃত হলে। এইভাবে আল্লাহ তাবারক তাআলা গোটা দুনিয়াটা টিকে রেখেছেন। আর সত্যের পরে থেকে থেকে সত্য যখন প্রতিষ্ঠিত হবে, ধৈর্য ধারণ করবে, তখন এই যে আমরা বারবার বলি আমাদের সোনার বাংলাদেশ গর্ব, আমরা আজকে থেকে আমরা পুনরার প্রতিজ্ঞা করি, আমাদের চিল্লানো লাগবে না, আমাদের কান্নাকাটি করা লাগবে না, আমাদের মেসেজ দেওয়া লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন, সমস্ত টিভি চ্যানেলগুলো বন্ধ করে দেন, আপনার ঘরের মধ্যে কোরআনের চালু করে দেন, কোরআনের কথাগুলো আপনার সন্তানকে শোনান, হাদিসের কথাগুলো আপনার সন্তানকে বসে ঘরে ঘরে আপনি শোনান, কোরআনের মেসেজগুলো আপনার সন্তানকে শিক্ষা দেন, আপনার প্রতিবেশী কোরআনের শিক্ষা দেন, জাহান্নামের ভয় আপনি দেখান, জান্নাতের আশা আপনি দেখান। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মা বোন নাই, প্রত্যেকটা ঘরে ঘরে আপনি কোরআনের বাণী পৌঁছে দেন, কোরআনের কথাগুলো আপনি ঘরের মধ্যে চালু করে দেন। দেখবেন আমাদের এই যে সরকার মহোদয় এত কষ্ট করতেছেন সোনার বাংলা গঠন করার জন্য, আমি আল্লাহর নামের কসম করে বলি, চ্যালেঞ্জ করে বলি, যে বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের ঘরে যদি কোরআনের তেলাওয়াত চালু হয়, কোরআনের বাংলা সহজ তর্জমা যদি বলে, ওয়াতাওয়াসাউ বিল হক, পিতামাতা যদি সন্তানকে সত্য কথা বলে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি যদি বলে, বাবা বিপদে বললে কোনো মানুষের মুখাপেক্ষি হয় না, ধৈর্য হয়, ধৈর্য হয় না, এই কথাগুলো যদি দুনিয়ার বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যদি চালু করে দেওয়া হয়, এই দুনিয়ার মানুষগুলো না গোটা বাংলাদেশটা এমনি সোনার দেশে পরিণত হবে। বলেন কথা ঠিক কিনা? সুতরাং এই কোরআন থেকে আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি কোরআনের কথাগুলো যতটুকু পারি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি একবারে কোরআন ধরে ধরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সংক্ষিপ্ত কথা বলো, আমি এখনই চলে যাবো, আমার আজকে আরেকটা মাহফিল আছে।